তেল নাই তো, তেল আসি আর যায়। সংসদে শুনে যে তেলের অভাব নাই, পাম্পে আসলে তেল নাই। ঢাকার সাভার ও আশুলিয়ায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এর মাঝেই উঠেছে মিটারে কারচুপি ও অতিরিক্ত দাম রাখার মতো গুরুতর অভিযোগ। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিস্তারিত থাকছে সাভার প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেলের পাঠানো তথ্যে ও চিত্রে রিপোর্ট। রাস্তার ধার ঘেঁষে মাইলের পর মাইল যানবাহনের সারি, দিনের তপ্ত রোদ কিংবা রাতের অন্ধকার, জ্বালানি তেলের আশায় অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সাভার ও আশুলিয়ার প্রায় প্রতিটি পেট্রোল পাম্পের চিত্র এখন ঠিক এমন। আশুলিয়ার ইসলামনগর থেকে সাভার রেডিও কলোনির সাহারা পাম্পে এসেছিলেন রুবেল মিয়া। আশা ছিল তেল পাবেন, কিন্তু দীর্ঘ পথ পেরিয়ে এসে শুনলেন তেল নেই। এখন মোটরসাইকেল ঠেলে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই তার। প্রত্যেকে যতটুকু দরকার অতটুকু তেল আমাদের পেলে আমাদের উপকৃত হতাম। এইভাবে প্রতিদিন হয়রানি হচ্ছে আমরা। শুনলাম এই পাম্পে তেল আছে, ভাগ্নিকে নিয়ে এত দূর আসলাম, এসে দেখি তেল নাই। আমার গাড়িতেও এক ফোঁটা তেল নাই। এখন মামা ভাগ্নে মিলে ধাক্কায় ধাক্কায় বাড়ি যেতে হবে। আজকে প্রায় 15 দিন পরে আসলাম, এখন বাসায় যেতে পারবো না, ঠেলে যাওয়া লাগবে। মা বাবা দুজন আইছি। ভোগান্তির চিত্রটা সবখানি এক। পাম্পগুলোতে দীর্ঘ 4 থেকে 5 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরছেন খালি হাতে। কোথাও টোকেন প্রথা চালু হলেও সেখানেও রয়েছে স্বজনপ্রীতির অভিযোগ। সরকারিভাবে তেলের ঘাটতি নেই বলা হলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। টোকেন দিছে, বলছে আজকে আর কথা, আজকে বলতেছে তেল নাই, কবে আইবো তাও শিওর নাই। সরকার বলছে তেলের অভাব নাই, সংসদে বলছে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে আসলে তেল পাই না। আমরা সাধারণ মানুষ এখন কার কথায় বিশ্বাস করব? তেল নাই তো, তেল আসি আর যায়। সংসদে শুনে যে তেলের অভাব নাই, পাম্পে আসলে তেল নাই। আসলে তেল যে কার জন্য আছে, কার জন্য নাই, এটাই তো বুঝি না আমরা। এদিকে সংকটের সুযোগ নিয়ে কিছু পাম্পে চলছে অনিয়মের উৎসব। সাধারণ গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে রেখে পর্দার আড়ালে ড্রাম বা গ্যালনে তেল বিক্রির দৃশ্যও চোখে পড়ে। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে কোথাও কোথাও বন্ধ করা হয় গ্যালনে তেল দেয়া। সাভার রেডিও কলোনিতে অবস্থিত সাহারা পাম্পের ক্যাশিয়ার বিজয় হোসেন জানান, মানুষের তেলের যে চাহিদা তা আমরা মেটাতে পারছি না। আবার আমাদের যে চাহিদা সেটা পদ্মা অয়েল কোম্পানি বা সরকার মেটাতে পারছে না। আমরা যে তেল পাই তার থেকে 3 থেকে 4 গুণ বেশি তেল চাহিদা রয়েছে। তেলের ক্ষেত্রে এখন আমরা আমাদের যে পরিমাণে চাহিদা বা মানুষের যে পরিমাণে চাহিদা, মানুষের চাহিদা আমরা মেটাতে পারতেছি না, আর আমাদের চাহিদা পদ্মা কোম্পানি বা সরকার মেটাতে পারতেছে না। আমাদের কোন রকম ভাবে সরকার দিতেছে, আমরা ওই অল্প পরিমাণ তেল দিয়ে সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছি। পাম্প কর্তৃপক্ষ সরবরাহ সংকটের অজুহাত দিলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি সচেতন মহলের। জ্বালানি সংকটের এই অস্থিরতা কাটাতে দ্রুত তদারকি ও কার্যকর পদক্ষেপ না নিলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় বড় অসন্তোষে রূপ নিতে পারে, এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।